আসসালামু আলাইকুম। 23-24 সালের যারা এখন অ্যাপয়েন্টমেন্ট পান নাই তাদের জন্য কিছু তথ্য আমি শেয়ার করি যে কেন আপনি 23-24 সালের অ্যাপয়েন্টমেন্টগুলো ইমেল করেও কিন্তু পান নাই। কেন পান নাই? সেক্ষেত্রে 2-3টা কারণ আছে। তার ভিতরে প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে সঠিকভাবে ইমেল না করা। ইতিপূর্বে আমাকে অনেকে বারবার ফোন দিয়ে বলতেছে, ভাই আমি 23-24 সালের ইমেল করেছি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইনি। তা আমি বলছি তাদেরকে, ভাই আপনাদের যে মেল থেকে মেল করেছেন সেখানে সেন্ড মেলে গিয়ে আমাকে স্ক্রিনশটটা দেন। তো যখন দেওয়ার পর দেখতেছি যে তাদের বিএফএস গ্লোবাল যে ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তারা মেল করেনি। মেল না করার কারণে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট থেকে বঞ্চিত হয়েছে এবং ফার্স্ট নেমের জায়গায় লাস্ট নেম, লাস্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, নুলস্তা নাম্বার ভুলভাল দিয়ে রাখছে এবং যে সিস্টেমে দেওয়ার কথা ছিল সেই সিস্টেমে দেয়নি। হয়তো আমি অনেকগুলো দেখে চেক করে দিয়েছি, আবার মেল করে দিয়েছি যেগুলোর মেয়াদ ছিল। ইনশাল্লাহ আশা করি নতুন মেল থেকে মেল করলে আবার হয়তো বা সঠিকভাবে মেল পাইতেও পারে। এটা হলো প্রথম কারণ। আপনার মেল ঠিক না হওয়ার কারণে, ঠিকভাবে মেল না করার কারণে হয়তো আপনার অর্ডার রিপ্লাই এসেছে, এটা অর্ডার রিপ্লাই আসলেও ভাই কাজ হবে না। অবশ্যই আপনার মেইলটা সঠিকভাবে আপনার করতে হবে, সঠিক মানুষের মাধ্যমে, যারা এক্সপিরিয়েন্সড লোক তাদের মাধ্যমে করাইতে হবে। আপনারা চাইলে আমার মাধ্যমেও কিন্তু মেইলটা করাইতে পারেন। হ্যাঁ, অবশ্যই অল্প কিছু পারিশ্রমিকের মাধ্যমে আমি আপনাদের মেইলটা করে দিতে পারি সঠিকভাবে। এবং আসেন যে প্রথম কারণটা হচ্ছে এইটা। দ্বিতীয় কারণ হচ্ছে যাদের নুলস্তা ফেক বা নুলস্তা ভুয়া, তারাও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না। এবং আপনারা জানেন যে হাজার হাজার মেইল করা রয়েছে কিন্তু তারা ফেক নুলস্তাগুলোর কিন্তু রেসপন্স দিচ্ছে না। তারা মেইল রিটার্ন মেইলে বলতেছে না যে আপনার নুলস্তাটা ফেক, কিছুই বলতেছে না, জাস্ট মেইল করে রাখছেন, ওগুলো ওয়েটিংয়ে ফেলে রাখছে। এই 3 নম্বর কারণ হচ্ছে যে স্থগিত। আপনারা জানেন যে 22 অক্টোবর 2024-এর আগের নুলস্তা যদি ইস্যু করা হয়েছে সবগুলো কিন্তু ইতালির মিলানি সরকার স্থগিত করে দিয়েছে। সেই কারণেই কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্টগুলো পাচ্ছেন না। কীভাবে তারা অ্যাপয়েন্টমেন্ট দেবে সবগুলা একেবারে মনে করেন ইতালির প্রেপুত্তরা থেকে যখন যাচাই বাছাই হয়ে বাংলাদেশে আবার রিটার্ন মেল করবে, বিএফএস গ্লোবাল থেকে আপনাকে আবার জানিয়ে দেবে আপনার পাসপোর্ট জমা দেন ভিসা নেওয়ার জন্য। তো এই 3টা কারণ আমার প্রতীয়মান হয়েছে, যেহেতু আমি প্র্যাকটিক্যাল কাজ করে দেখতেছি, প্র্যাকটিক্যাল কাজ করতেছি এই বিষয়ে। সেক্ষেত্রে আপনারা কেন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না সেই বিষয়টা আমি অনুধাবন করলাম এবং খুঁজে বের করলাম। তো বেশিরভাগ সমস্যাই হচ্ছে যে আপনাদের মেইল ভুল করার কারণে। তো অবশ্যই যাদের মেইল করা রয়েছে তাদের মেইলের সেন্ড মেইলে গিয়ে আমাকে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পাঠান। আমি ইনশাল্লাহ আপনাদেরকে ফ্রিতে দেখে দিব যে আপনার মেইলটা ঠিক আছে কিনা। ঠিক আছে, স্ক্রিনশটটা পাঠাইলেই হবে। ইমেইলে যাবেন, লগ ইন করার পরে তারপরে সেন্ড মেইলে ক্লিক করবেন। সেন্ড মেইলে ক্লিক করার পরে একটা স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা দিয়ে দেবেন, আমি আপনাদেরকে ফ্রিতে দেখে দিব। অবশ্যই আশা করি ভালো থাকবেন যে মেইলটা সঠিক হয়েছে কিনা। তার এই যদি মেইল করা সঠিক হয়ে থাকে তারপরে আপনারা চিন্তা করবেন যে ফেক নুলস্তা কিনা, তারপরে চিন্তা করবেন যে আপনি এই যে স্থগিতের মধ্যে পড়ছেন কিনা, তারপরে সবগুলো ব্যাপার আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি না বুঝে থাকেন এই ভিডিওর কমেন্টসে জানাবেন, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যেন আপনার অন্য ভাই এটা দেখে উপকৃত হতে পারে। অবশ্যই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।